সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের সকলকে উজিরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সঞ্জয় বিশ্বাস, সহকারী শিক্ষক, হাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। বরাবরের মতো আজকে নতুন আরেকটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের পাঠ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৯ শতকরা এর অনুশীলনী ৯-এর যোগ্যতা ভিত্তিক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি আশা করছি তোমরা সবাই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে অংশগ্রহণ করছো। তো বন্ধুরা, প্রথমে আমি সমস্যাটি বোর্ডে তুলে দেব, সেটা দেখে দেখে তোমরা তোমাদের খাতায় তুলে নেবে এবং পরবর্তীতে আমি সমস্যাটি সমাধান করে দেব। সেই সমাধানটুকু তোমরা বুঝে বুঝে সুন্দর করে তোমার খাতায় তুলে নেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আর দেরি করব না, আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখি আমরা আজকে কি কি সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখি সেখানে আমরা আজকে কি সমস্যা সমাধান করব। আমার প্রথম সমস্যাটি হচ্ছে ১ নম্বরে দেখো, সেখানে আছে একটি বইয়ের ক্রয় মূল্য। আমরা সবাই লিখি, একটি বইয়ের ক্রয় মূল্য একটা বইয়ের ক্রয় মূল্য দেওয়া আছে ১৫০ টাকা। ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য ১৮০ টাকা। ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো? আমাদের প্রশ্ন হলো শতকরা কত লাভ হলো? শতকরা কত লাভ হলো, এটা আমাদের বের করতে হবে। দেখো বন্ধুরা, আমাদের এখানে একটি বইয়ের ক্রয় মূল্য দেওয়া আছে ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো সেটা আমরা বের করব। বন্ধুরা, আমাদের লাভ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লাভ নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে যে কোনটা বেশি, ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি সে বইটি ক্রয় করেছিল ১৫০ টাকায়, বিক্রয় করেছে ১৮০ টাকা, সুতরাং বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে সেখানে আমাদের কি হয় বন্ধুরা? লাভ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখি, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে কত? এখানে ক্রয় মূল্য দেওয়া আছে ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে ১৮০ টাকা। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের বের করতে হবে কি? লাভ। লাভ সমান আমরা জানি একটা সূত্র, মনে আছে? কি বলতো বন্ধুরা? বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্যটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা সেখানে পাবো লাভ। তাহলে আমাদের বিক্রয় মূল্য পেয়েছিলাম কত বন্ধুরা? এই যে ১৮০ টাকা, সেটা আমরা লিখব ১৮০ এবং ক্রয় মূল্য পেয়েছিলাম ১৫০ টাকা,
সেটা আমরা লিখব 150 এত টাকা। এখন দেখো আমরা বিয়োগ করলে আমরা আমাদের লাভ কত টাকা হয়েছে সেটা পেয়ে যাব। 0 দিয়ে 0 বিয়োগ করলে হবে 0, 8 দিয়ে যদি আমি 5 বিয়োগ করি পাবো 3, এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে 30 টাকা। 30 টাকা। তাহলে আমাদের দেখো বন্ধুরা 30 টাকা আমাদের লাভ হয়েছে। এখন বলছে শতকরা কত লাভ হলো। দেখো 150 টাকায় লাভ হচ্ছে কত? 30 টাকা। 150 টাকায় বইটি ক্রয় করেছিল, সেই বইটা বিক্রয় করেছে 180 টাকা, তার লাভ হয়েছে 30 টাকা। তাহলে আমরা লিখব 150 টাকায় লাভ হয়, 150 টাকায় লাভ হয় 30 টাকা। 30 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 150 টাকায় 30 টাকা লাভ হয়েছে বন্ধুরা। 1 টাকায় কম টাকা লাভ হবে, তা কম হলেই আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ লিখব, 30 ভাগ হচ্ছে 150 টাকা। সুতরাং আমাদের বলছে শতকরায়, তার মানে প্রতি শতে। তাহলে 100 টাকায় লাভ হয় কত সেটা আমরা বের করব। 100 টাকায় লাভ হবে বেশি টাকা, আর বেশি টাকা হলে আমাদের কি হয়ে যাবে বন্ধুরা? গুণ হয়ে যাবে। তাহলে 30 গুণ 100 ভাগ হচ্ছে আমাদের 150। দেখো বন্ধুরা আমরা 30 কে 30 দিয়ে ভাগ করলে 1 পাবো, এবং 150 যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। ঠিক আছে, মানে 5 30 100, 5 30 গুণে 150। আবার 5 দিয়ে যদি আমরা কাটি, 5 1 গুণে 5, আর 5 20 গুণে 100। তাহলে আমরা পেলাম কত বন্ধুরা? এখানে 20 টাকা। তাহলে 20 টাকা প্রতি শতে লাভ হলো কত আমাদের? 20 টাকা। তাহলে আমরা এটা বের করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, শতকরা কত লাভ হলো? 20 টাকা লাভ হলো। তাহলে আমরা সবাই সুন্দর করে খাতায় বুঝে বুঝে অঙ্কটি তুলে নেই। এরপরে আমি পরবর্তী অঙ্কটি করতেছি। বন্ধুরা সবাই অঙ্কটি তুলে নাও, আমি পরবর্তী অঙ্কটিতে চলে যাব। আমার মনে হয় তোমাদের সবারই তোলা হয়ে গেছে। এরপরে আমি চলে যাব দ্বিতীয় অঙ্কটিতে। দ্বিতীয় অঙ্কটিতে কি আছে আমরা দেখি। দ্বিতীয় অঙ্কটিতে আমাদের আছে, দেখো মিতা 15,000 টাকা ধার নিয়ে 15,000 টাকা ধার নিয়ে 15,000 টাকা ধার নিয়ে 1 বছর পর 15,900 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত? বার্ষিক মুনাফার হার কত ছিল, এটা আমরা বের করব। বন্ধুরা দেখো তো, মিতা কি করলো? একজনের কাছ থেকে 15,000 টাকা ধার নিয়ে 1 বছর পর সে 15,900 টাকা ফেরত দিল। যার কাছ থেকে ধার নিয়েছিল তাকে ফেরত দিয়েছিল। বার্ষিক মুনাফার হার কত, মানে বছরে কত টাকা মুনাফা দিচ্ছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি আগে সে কত টাকা মুনাফা দিচ্ছে। সে ধার নিয়েছিল কিন্তু 15,000 টাকা, কিন্তু সে পরিশোধ করেছে 15,900 টাকা। তাহলে আমরা এখানে লিখব মুনাফা
মুনাফা বা লাভ একই কথা আমরা লিখতে পারি। লাভ সমান ছিল, সে ধার নিয়েছিল কত? ধার নিয়েছিল সে 15,000 টাকা, কিন্তু সে দিয়ে দিয়েছিল কত? 15,900 টাকা। তাহলে সে এক বছরে মুনাফা দিয়েছে কত দেখি আমরা। সে এক বছর পর মুনাফা দিয়েছে কত? 15,900 টাকা সে তাকে ফেরত দিল, আর ধার নিয়েছিল 15,000 টাকা। এত টাকা। আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে পাবো, দেখো বন্ধুরা, 900 টাকা পাই। 900 টাকা, ঠিক আছে? 900 টাকা সে এক বছরে মুনাফা দিল। তাহলে বার্ষিক মুনাফার হার কত? মানে প্রতি শতে বার্ষিক মুনাফার হার, কথাটির অর্থ হচ্ছে প্রতি শতে সে কত টাকা মুনাফা দিয়েছে বছরে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 15,000 টাকায় 15,000 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 900 টাকা। 900 টাকা। 15,000 টাকার এক বছরের মুনাফা 900 টাকা। সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা নিশ্চয়ই কি হবে? কম হবে। কম হলে আমাদের কি করতে হবে বন্ধুরা? হ্যাঁ, ভাগ করতে হবে। তাহলে 900 ভাগ হচ্ছে 15,000, এত টাকা। এরপরে যেহেতু বার্ষিক কথাটির আছে, বার্ষিক মুনাফার হার কত? বার্ষিক মুনাফাটা আমরা শতকরায় প্রকাশ করি, মানে প্রতি শতে। তাহলে 100 টাকার এক বছরের মুনাফা পাবো আমরা বেশি, আর বেশি হলে আমাদের কি হয়ে যাবে? 900 গুণ 100 ভাগ হচ্ছে আমাদের 15,000 টাকা। বন্ধুরা, আমরা 100 দিয়ে এটাকে কাটতে পারি 1500, আর এই শূন্য কেটে এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা দেখো 100 যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? আমরা পাশে করি। এখানে আমরা পেয়েছি 900 ভাগ হচ্ছে কত? 50। ঠিক আছে? তাহলে আমরা এটা এখানে করব, ভাগটা করে ফেলি আমরা। তাহলে 150 ভাগ হচ্ছে 900 যদি করি, আমরা 6 বার দেই। 6 শূন্য গুণে 0, 5 6 গুণে 30 এর 0, হাতে আমার 3, 6 1 গুণে 6 আর 3 9। তার মানে আমরা বিয়োগ করলে 0 পাই। তাহলে আমরা পেয়ে গেছি কত? 6%। মানে বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%। দেখো তো বন্ধুরা, বুঝতে পারছো কিনা? সবাই সুন্দর করে বুঝে বুঝে খাতায় তুলে নাও, এবং কারো কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে, আমি কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা? সবাই করে ফেলি আমরা। এরপরে আমি চলে যাব তৃতীয় অঙ্কটিতে। আমরা চলে যাব, সেখানে আছে, দেখি কি আছে আমাদের। মুছে ফেললাম বন্ধুরা। আমার মনে হয় তোমাদের সকলেরই এই অঙ্কটি তোলা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি, দেখো বন্ধুরা, আমাদের 3 নং প্রশ্নে চলে যাচ্ছি। সেখানে আছে 3 নং। বন্ধুরা, আমি যে অঙ্কগুলো করাইতেছি তোমাদের, সেগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। 7% হারে লিখি আমরা। 7% হারে 300 টাকা, 300 টাকা 4 বছরের মুনাফা কত? 4 বছরের মুনাফা কত? ঠিক আছে? তাহলে 7% হারে 300 টাকা 4 বছরের মুনাফা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে 7% হারে 300 টাকা 4 বছরের মুনাফা কত। তাহলে আমরা এখানে যদি 7% হার মুনাফায়, কথাটার অর্থ কি আমরা জানি সবাই। যেন বন্ধুরা বলো তো, 7% হার মুনাফায়
কথাটার অর্থ কি বলো তো বন্ধুরা? হ্যাঁ, 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 60 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা। 7% হার মুনাফা, কথাটির অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা। তাহলে আমরা এখান থেকে 100 টাকার 1 বছরের মুনাফাটা আমরা বের করে ফেলি। 1 বছরের মুনাফা নিশ্চয়ই কি হবে? 100 টাকার 1 বছরের মুনাফা যদি 60 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে। আর কম হলেই আমাদের সেখানে ভাগ করতে হবে 7/100 টাকা। এরপরে দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নের দিকে চাই। 300 টাকার 1 বছরের মুনাফা বের করবো আমরা। তাহলে 300 টাকার 1 বছরের মুনাফা কি বেশি? তো বেশি হলে আমাদের কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 7 গুণ 300 টাকা, আর নিচে হলেও 100 টাকা। এরপরে আমরা যদি করি 300 টাকার 4 বছরের মুনাফা, তাহলে আমরা এখানে লিখব 300 টাকার 4 বছরের মুনাফা। তাহলে এটা বেশি হবে। তাহলে 7 গুণ 300 গুণ হচ্ছে আমাদের 4, আর নিচে হচ্ছে আমাদের 100। আমরা 100 দিয়ে 100 দিয়ে ভাগ করলে 1 পাবো। আবার 100 দিয়ে যদি আমরা 300 ভাগ করি বন্ধুরা, তাহলে পাবো কত? 3 পাবো। 3। তাহলে আমরা এটাকে যদি গুণ করি কত পাই? 3 7 গুণে 21, আর 21 গুণন 4 মানে কত? 84। দেখো এই যে 21 গুণন হচ্ছে 4, 4 1 গুণে 4, 4 2 গুণ 8, এই 84। তাহলে আমরা 300 টাকা 4 বছরের মুনাফা পেয়েছি কত? 84 টাকা। বন্ধুরা দেখো তো, বুঝতে পারছো কিনা? সবাই অঙ্কটি বুঝে বুঝে তুলে নেয়। এই অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আমরা দেখি, তাই না? সুতরাং সুন্দর করে আমরা বুঝে বুঝে আমাদের খাতায় তুলে নিই। এরপরে আমি চলে যাব বন্ধুরা, সবাই তুলে নাও। এরপরে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। আমার মনে হয় তোমাদের সবারই তোলা হয়ে গেছে। তাহলে আমি মুছে ফেললাম বন্ধুরা, মুছে ফেললাম। আমি চলে যাব, দেখি আবার সেখানে কি আছে। সেখানে আছে লিখি আমরা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। কিছু কলম, আমরা লিখি সবাই, কিছু কলম 50 টাকায় ক্রয় করে, 50 টাকায় ক্রয় করে 46 টাকায়, 46 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? শতকরা কত ক্ষতি হবে, এটা আমরা নির্ণয় করব। মানে কিছু কলম 50 টাকায় ক্রয় করে 46 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, সবাই আমরা তুলে নেই অঙ্কটি, তারপরে করার চেষ্টা করি। কিছু কলম 50 টাকায় ক্রয় করে 46 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। সুতরাং আমরা জানি যে ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হলে সেখানে আমাদের ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি। এখানে ক্রয় মূল্য আমাদের আছে কত? 50 টাকা। 50 টাকা, এবং বিক্রয় মূল্য আছে
বিক্রয় মূল্য আমাদের আছে 46 টাকা। ঠিক আছে, দেখো বন্ধুরা, তাহলে আমার এখানে নিশ্চয়ই আছে, দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তার মানে এখানে ক্ষতি হয়েছে। তো ক্ষতি আমরা জানি কি, ক্ষতি সমান কত, ক্ষতি কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা বের করি। ক্ষতি সমান কি, ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তাহলে ক্রয় মূল্য আমার আছে কত বন্ধুরা, ক্রয় মূল্য ছিল 50 টাকা, সেই 50 লিখবো আমি, বিয়োগ দেবো বিক্রয় মূল্য আছে কত 46 টাকা, সেটা লিখবো 46 টাকা। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো, দেখো বন্ধুরা, 4 টাকা। বিয়োগ করলে আমরা পাবো 4 টাকা, তার মানে সে 4 টাকা ক্ষতি হয়েছে। কত টাকা 4 টাকা ক্ষতি হয়েছে, 50 টাকা। তাহলে বার্ষিক এই যে শতকরা কত ক্ষতি হয়েছে, শতকরা কত ক্ষতি হয়েছে, তার মানে এটাকে আমাদের শতকরা প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 8% মুনাফা কথাটি অর্থ কি, সেটা আমাদের জানতে চাচ্ছি। বন্ধুরা দেখো, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আমরা প্রায়ই দেখি, আমরা তখন উত্তর দিতে পারি না। এখানে আছে বার্ষিক 8% মুনাফা কথাটির অর্থ কি, তোমরা নিশ্চয়ই জানো, বলো তো, তোমাদের সাথে সাথে তোমরা বলো, আমি লিখছি। ঠিক আছে বন্ধুরা, এই কথাটির অর্থ হচ্ছে 8% হার মুনাফায় বা বার্ষিক 8% মুনাফায়, 8% মুনাফার অর্থ, মুনাফা কথাটির অর্থ কি, 100 টাকার কথাটির অর্থ, কথাটা আমরা লিখে দিই, কথাটির অর্থ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। ঠিক আছে, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, এই কথাটি। সুতরাং আমাদের উত্তর শেষ। বন্ধুরা সবাই আমরা কথাটি তুলে নেই। এখানে যদি আমি 10% লিখতাম তাহলে লিখতাম 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। ঠিক আছে, তার মানে একটা যদি আমরা জানি তাহলে বাকিগুলো আমরা নিজেরা তৈরি করে বলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, দেখো তো সবাই তুলে নাও, সবাই তুলে নাও বন্ধুরা। আমার মনে হয় তোমাদের সকলেরই তোলা হয়ে গেছে। বন্ধুরা আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাস নিয়ে, সেই প্রত্যাশা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।